বাংলা সিনেমায় কাটপিসের জনককে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সাংবাদিকতায় কাটপিসের জনক খেলাযোগের এহসান মোহাম্মদ। খেলাযোগ হচ্ছে ৭১-এর প্রোডাক্ট, ৭১-এর একটা সাব ডিভিশন। খেলাযোগ কেন কাটপিস বলতেছি ভাই, প্রমাণ দেখাই। ওদের খেলাযোগের পেজে যাবেন, দেখবেন হাতুড়ি সিংয়ের মুখ বডি আরেকজনের, রাহুল দ্রাবিড় তার মুখ বডি আরেকজনের, ক্রিকেটার সাকিব আল হাসান তার বডি আরেকজনের, তাসকিন আহমেদ মুখ তাসকিন আহমেদের কিন্তু বডি আরেকজনের। কত বড় বাটপারি, কত বড় প্রতারণা, ডিজিটাল চোর যাকে বলে এই এহসান মোহাম্মদ। তিনি হচ্ছেন খেলাযোগের প্রতিষ্ঠাতা এবং অন্যায় কাজের পথ প্রদর্শক, পথভ্রষ্ট এক লোক। এই লোকটাকে কোনো শিরোনামে আসলে শিরোনাম করা যায় না। নষ্ট চরিত্রের মানুষ, এবং যেটা তিনি করলেন সত্যি আমরা ব্যথিত হই। আমরা ক্রিকেট পাগল জাতি, ক্রিকেটটাকে ভালোবাসি। ক্রিকেটাররা খারাপ করলে ইমোশন ঢেলে দেই, ক্রিকেটাররা ভালো করলে আবার ইমোশনে আনন্দ উচ্ছ্বাস করি, একেবারে হই হুল্লোড় হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলি, বিকজ উই লাভ ক্রিকেট। আমাদের ব্লাডে ক্রিকেট মিশে যায়। কোনো কোনো জিনিস রক্তে না মিশলেও, জিনগত না আসলেও সেটা থাকে। সো ক্রিকেটটা হলো তাই। ফুটবলটাও আমাদের অনেক ভালোবাসার। গ্রামে ফুটবল হলে বাপরে বাপ কথাই নাই। এখনও এই তো সেদিন বাচ্চাকে নিয়ে গেছি ফুটবল ম্যাচ দেখতে। বাট কাম টু দ্য পয়েন্ট, এই যে খেলাযোগ যে কাটপিস সাংবাদিকতা করছে, এইটার পিছনে একটা লক্ষ্য আছে। কি লক্ষ্য? ভিউ ব্যবসা, মানে ভিউ বাড়লেই, ফলোয়ার বাড়লেই টাকা পয়সা, ডলার, এইটা তো মুখ্য। এর পেছনে আরেকটা কারণ আছে, প্রভাব বিস্তার করা, যে আমরা যা খুশি তাই করতেছি, এই সময়ে আমরা যা করব তাই বৈধ। অর্থাৎ ওরা অপসাংবাদিকতা শেখাচ্ছে, চটি কাটপিস সাংবাদিকতা করছে, সেইটা আমরা গোগ্রাসে গিলছি, ভিউ হচ্ছে। ট্রল করতে যাও কিন্তু দেখতেছি, তো যে কারণে ওদের ভিউ হচ্ছে। সো আপনারা যারা মানুষ, যারা আমরা সাধারণ খুব সিম্পল মানুষ, খেয়ে পরে দিন যাপন করি, তারা কিন্তু বয়কট করতে পারি। আমাদের শক্তি অসংখ্য এবং অগণিত, আমরা জানিই না আমাদের শক্তি কী। তো আমাদের শক্তি প্রদর্শনের এখনই সময়, সেটা হচ্ছে সিম্পলি বয়কট করা। দেখব না, কোকাকোলা কিন্তু খেয়ে গেছে বাস, হাতে হারিকেন। তো আমরা চাইলেই সেটা বয়কট করতে পারি। ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটের একটা ডাক দেওয়া হয়েছিল, সে বয়কটটা অনেকটা কাজে আসছে। ঠিক তেমনিভাবে যদি খেলাযোগকে বয়কট করা যায়, খেলাযোগ পাল্টে যাবে ভাই। ওরা সঠিক শুদ্ধ সাংবাদিকতা শুরু করবে। এই দায়িত্বটা আমরা নেই। ডেমোক্রেসির বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই না, মিডিয়া, প্রেস। সো এইটা একটা ইনস্টিটিউশন। সেখানে খেলাযোগ যেটা করতেছে, এটা তো ভেঙে ফেলতেছে, সব চুরমার করে ফেলতেছে। অবৈধ, অন্যায়, অপসাংবাদিকতা। ওদের তো লাইসেন্স নাই, আপনারা জানেন নিশ্চয়ই, এর আগে একটা ভিডিও আমি করছি। ওদের কিন্তু কোনো লাইসেন্স নাই, খেলাযোগের কোনো লাইসেন্স নাই। ৭১ টেলিভিশনের আছে, কিন্তু খেলাযোগের কোনো লাইসেন্স নাই। ওরা ফেসবুক ভিত্তিক একটি কন্টেন্ট নির্মাণ প্রতিষ্ঠান। তো ওদেরকে বয়কট করুন, একেবারে স্রেপ বন্ধ করে দিন, আনফলো। আর ওদের কন্টেন্টে রিপোর্টও করতে পারেন, যে রিপোর্টটা আপনার ভালো লাগছে না সেটা আপনারা রিপোর্ট করতে পারেন। তাহলে পেজটা একটু ঝাঁকুনি খাবে, তখন ওরা ফিরবে আলোর পথে। তো ওদেরকে আলোর পথে আমরা নিয়ে আসি। সমাজ যারা নষ্ট করতেছে, দুষ্টুকে দমন করা উচিত, সেটা এইভাবে অহিংস আন্দোলনের মাধ্যমে, শুধুমাত্র মাথা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।